নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি গাছের ছোট ছোট বেগুন তুলে নিয়ে এসেছি। এই ছোট ছোট বেগুনের সঙ্গে পাকা টমেটো দিয়ে খুব সহজ এবং সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা সহজ এবং সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে, যেটা ভাত এবং পরোটা বা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু গাছের টাটকা ছোট বেগুন নিয়েছি। এখন এই বেগুনগুলোকে আমি কেটে নেব। আমি এখান থেকে বেশ কিছু বেগুন এইভাবে দুভাগ করে কেটে নেব। আর কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। তবে আমি এখানে সমস্ত বেগুন নেব না, আমার প্রয়োজন অনুযায়ী আমি বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি বেশ কিছু পরিমাণ বেগুন এইভাবে দুভাগ করে কেটে নেওয়ার পর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সঙ্গে একটা আলুকেও আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা পাকা টমেটো আমি দুভাগ করে কেটে নিয়েছি। লবণ আর হলুদটা মাখিয়ে রাখার পর আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট আমি রেস্ট রেখেছিলাম, এখন আমি রান্না করে নেব। এদিকে আমি একটা বাটিতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 10 কোয়া রসুন, তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এদিকে রান্নার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা দুটো আমি তেলে ভেজে নিয়েছি, এখন লঙ্কা দুটোকে আমি তুলে নেব। একই তেলের মধ্যে আমি রসুন আর এই কাঁচা লঙ্কাটা ভেজে নেব। কাঁচা লঙ্কা আর রসুনটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এই কাঁচা লঙ্কা আর রসুনটাও তেল থেকে ছেঁকে তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব। আমি যতটা পেঁয়াজ কেটেছি তার অর্ধেকটা ভেজে নেব। অর্ধেক পেঁয়াজ দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি কাঁচা রেখে দেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, এখন এই পেঁয়াজগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এখন আলুগুলো অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এখন আলুগুলোকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো দেওয়ার পরও আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন বেগুনগুলো একটু নাড়াচাড়া করে উল্টে নেব। এখন এরই এক পাশে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন এই কেটে রাখা টমেটোটা একটু উল্টে দেবো আর বেগুনগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এখানে সব কিছু দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা বড় বেগুন দিয়ে অনেক রেসিপি বানিয়েছেন, একবার ছোটো বেগুন দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে, বিশেষ করে রুটি পরোটার সঙ্গে। তবে গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, সবারই ভীষণ পছন্দ হবে। এখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। সমস্ত উপকরণ আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন এক এক করে উপকরণগুলোকে আমি মেখে নেব। প্রথমে এই লঙ্কাটাকে একটু লবণ দিয়েছি, এটাকে একটু চটকে আমি মেখে নেব। তবে বন্ধুরা, আমি ঝালের জন্য এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি এই টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব।
এখন ভেজে রাখা রসুন আর এই কাঁচা লঙ্কাটাকেও আমি মেখে নেব। সব কিছু মেখে নেওয়ার পর এখন আমি বাকি যে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো, আর দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এখন সব কিছু একসঙ্গে মেখে নেব। সব কিছু আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর আমি আবারও মেখে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ছোট বেগুন দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, আর কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। রুটি পরোটার সঙ্গে খেতে যে কি দারুণ লাগবে, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।